তো গাইজ এই দেখো একটা মাছ এই মুহূর্তে ওইখান থেকে ডাইরেক্ট উঠে এসে পালিয়ে গেল। আবার গাইজ এখন যাচ্ছি সাইকেল করে মাঠে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য ধানের জমিতে পানি অনেক জমে গেছে, আর পানিগুলো জমি থেকে বার করার জন্য আমি যাচ্ছি মাঠে। তো পুরো ব্লগটা দেখতে থাকো আমার সঙ্গে, আর আমি শেখ ডায়েরি ব্লগ থেকে শেখ বলছি। গাইজ আমি এখন আছি মাঠে, আর আমার পিছনে দেখছো ব্যাক সাইডে কি চলছে পুরো ডিটেলসটা আজকে আমি তোমাদের দেখাবো, যে ক্যানেলের সাইডে আড়া কীভাবে দেয় গ্রামের মানুষরা, আর এইটার নিচে তুলে দেখবো যে কী আছে। আর এর নিচে খুব সাপ থাকার চান্স আছে, খুব রিস্ক আছে, তবুও সাবধানে সাবধানে তুলে তোমাদেরকে দেখাবো। আর সামনেটা তোমাদেরকে আমি দেখাই, দেখো কিভাবে এইখানটা দিয়ে পানি আসছে। গাইজ তোমরা যখন প্রথমবার এইগুলোতে আসবে আড়া সাইডগুলোতে কিন্তু খুব কেয়ারফুলভাবে চেক করবে। দেখো বাঁশের ওপর দিয়ে কীভাবে, বাঁশের ভেতর থেকে কীভাবে পানি বেরোয় আসছে। তো এই যে খালটা দেখছো এখানে মাছ জমে, কিন্তু এইখানে দেখতে হবে সাবধানে, কারণ এখানে সাপ থাকারও বিরাট চান্স। তো বাঁশটা মাঝখানে ফুটো করা হয়েছে, আর তার সাইড দিয়ে পানি বার হয়ে আসছে, এটাকে আমরা বলে থাকি আড়া। দেখো কীভাবে বাঁশের কঞ্চির ফাঁক দিয়ে এইগুলোকে বোনা হয়েছে, আর তার সাইড দিয়ে মাছ পানি সবই সাইড দিয়ে যাবে। দেখো গাইজ কীভাবে মাছ ছুটি ছুটি মাছ এই আড়ার উপরে পড়ছে। এখন আমি তোমাদেরকে এই তিরপলটা একটু তুলে দেখাবো যে কত মাছ পড়েছে, আর এই তিরপলটা খুব সাবধানে তুলতে হবে। এর ভেতরে যে জায়গাটা আছে সেখানে সাপ থাকারও অনেক বিরাট চান্স থাকে, তো খুব সাবধানে সাবধানে তুলতে হবে। গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে একটা টিন রয়েছে, আর এইখানে যে মাছগুলো জমা হচ্ছে এই মাছগুলো কিন্তু ডাইরেক্ট এইখানটাই টিনের ভেতরে গিয়ে পড়বে। দেখো তোমাদেরকে একটা বাচ্চা ছোট মাছ আমি তোমাদেরকে কীভাবে আস্তে আস্তে দেখো ওই টিনের মধ্যে পড়ছে। এই ক্যানেলগুলোতে এবার প্রচুর পরিমাণে মাছ হওয়ার কারণও ছিল, যেহেতু এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আকাশের প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য পুরো পুকুর থেকে ওখান থেকে সাইড সব ক্যানেলের ভেতরে মাছগুলো এসছে। আর এরকম প্রায় গ্রামের সব জায়গাতেই ক্যানেলে এই ধরনের আড়া পাতা আছে, আমাদের তো আড়া বলে থাকি। তোমরা কি বলো এই ব্যাপারটাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো গাই এইভাবে মাছগুলো আস্তে আস্তে ভেসে ভেসে আসে, আর এইখানটা জমা হয় আর ডাইরেক্ট লাফ দিয়ে গিয়ে পড়ে ওই টিনের মধ্যে। গাইজ এইখানে সাপ থাকার খুব চান্স থাকে, প্রচুর পরিমাণে বড় বড় সাপ থাকার চান্স করে, মাছ খাবার লোভে আসে। দেখো কত মাছ এখানে, ছোট ছোট মাছ, আর কীভাবে এই নিচে গিয়ে পড়ছে। যদিও এখন মুহূর্তে বড় কোনো মাছ নাই, সামনে একটা চ্যাং মাছ তোমরা দেখতে পাচ্ছ কেমন যাচ্ছে, টুক করে পড়ে গেল। গাইজ এইভাবে আস্তে আস্তে মাছ কিন্তু জমা হতে থাকে এইখানে, আর এইখানে কিন্তু বড় বড় মাছ অনেক সময় দেখা যায়। তো গাইজ এই দেখো একটা মাছ এই মুহূর্তে ওইখান থেকে ডাইরেক্ট উঠে এসে পালিয়ে গেল। আবার ওকে ব্যাকে আসতে হবে, ব্যাকে ঠিকই আসবে ও একটা টাইম পর, কারণ ও এই সাইডটা দিয়ে আর পালিয়ে যেতে পারবে না। যে মাছটা গেছে সে মাছটা কিন্তু আর বেরিয়ে আসতে যেতে পারবে না, তাকে অ্যাটলিস্ট দিনের শেষে হোক কিন্তু ওইখানেই এসে পড়তে হবে, কারণ সেইভাবেই ফাঁদটা পাতা আছে। থ্যাংক ইউ আল্লাহ এত ভালো মাঠে ধান দেওয়ার জন্য, আর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে ফ্রেন্ডস হয়ে থাকো।